আল্লাহর বান্দারা কান লাগাইয়া শোনো, তারা শের বাবার প্রিয় মুসলমান বাবার আমার, আমরা বিভিন্ন অজুহাতের মধ্যে পড়ে আছি, বিভিন্ন প্রশ্নের মধ্যে আমরা পড়ে আছি। বলে বৃদ্ধ না হওয়া পর্যন্ত মারা যাব না, বলে আমি দুর্বল না হওয়া পর্যন্ত মারা যাব না। জবান কইলা বলেন তো বাবা, যে কোনো বয়সে যে কোনো সময় আমার আপনার মরণ হতে পারে কি পারে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আজ থেকে ১,০০০ বছর আগে বর্ণনা করেছেন, ওয়ামিনকুম মান ইতাওয়াফা ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। আল্লাহু আকবার বলেন। যে কোনো বয়সে আমার মরণ হতে পারে, যে কোনো সময় আমার আপনার মরণ হতে বলেন তো পারে কি পারে না? যে কোনো অবস্থায় আমার আপনার মরণ হতে পারে। এ বাবারা, এই জন্য একটু যদি খেয়াল করে আমরা একটু খেয়াল করলে দেখবেন, আজকে তারাস পৌর এই এলাকার ভিতরে অনেকের বাড়িতে বৃদ্ধ মা এবং বাবা রয়েছেন, কিন্তু ছোট বয়সে নাতি বিদায় নিয়ে কবরস্থানে ঘুমিয়ে গেছে, এমন নজির আছে না নাই? আজকে বাবা কলিজায় ব্যথা নিয়া 1 বছর পরে হাঁটি হাঁটি পা করে কেন্দ্রীয় কবরস্থানের এই দোয়া মাহফিলে আগমন করলেন। আল্লাহর বান্দারা শোনো, বাবা বাড়ি থেকে খানা খাইতে পারে না, বাবার কলিজায় ব্যথা। মা আজকে সারাদিন কান্না করেছেন, আজকে এসেছেন এই কবরস্থানের মাহফিলে, মাদ্রাসার উন্নতি গল্পে মাহফিলে। পর্দার আড়ালে এমন মা এসে বসে গেল, মার চোখের কোনায় পানি টলমল করে মা হাউমাউ করে কান্না শুরু করেছে। কেন? বলে যেই মা আর বাবার মাধ্যম দিয়ে সন্তান দুনিয়াতে আগমন করলো, ওই মা বাবা দুনিয়াতেই আছে, কিন্তু সন্তান বিদায় নিয়া এই তারাস কেন্দ্রীয় কবরস্থানে ঘুমিয়ে আছে। এমন মা বাবা আমাদের মাঝে বলেন তো আছে না নাই? যে কোনো বয়সে আমার মরণ হতে পারে, যে কোনো দিনে আমার মরণ হতে পারে, যে কোনো জায়গায় আমার মরণ আসতে পারে, যে কোনো রাত্রি আমার মরণ হতে পারে। ছোট বয়সে মরণ হয়, বৃদ্ধ রয়ে যায়, বৃদ্ধ চলে যায়, ছোট রয়ে যায়। এই জন্যই তো কবি বলেছেন, ইয়া হামসাম মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রোয়ানা হয়, কোই পিছে রোয়ানা। মা রয়ে যায়, বাবা রয়ে যায়, সন্তান বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর বান্দারা, এই আপনাদের মাঝে একটু নজর করে দেখেন, অনেক বাবার চোখে পানি টলমল করতেছেন, কান্না শুরু করেছেন। প্রিয় মানুষের গায়ে কাফন জড়ায়া দিলেন, প্রিয় মানুষকে কোলে করে তারা কবরস্থান কেন্দ্রীয় কবরে আনলেন, নিজেই নাপ দিয়া কলেজার টুকরা সন্তানরে মাটির বিছানা শোয়া দিছেন। তার দৃষ্টান্ত প্রমাণ আমার সামনে আমার এক ভাই বসে আছে। কিছুদিন আগে তার কলিজার টুকরা সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেল। হসপিটালে দৌড়ায় গেলাম, আপন সন্তানকে জোড়ায় ধরে কি হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর বান্দা বান্দিরা শুনিয়া রাখেন, এই দুনিয়াতে বাবার কাছে সবচেয়ে বেশি ভারী হলো সন্তানের লাশটা, বড় ভারী বাবার কাছে। বাবা দুনিয়াতে থাকতেই, মা দুনিয়াতে থাকতেই যদি কোন সন্তান আগে বিদায় নিয়ে চলে যায়, বাবার কাছে সে বড় ভারী আর কোনো জিনিস হয় না।
আল্লাহর বান্দারা এই জন্যই তো সূরা হজের 5 নম্বর আয়াতে বলেছেন অনেক সময় ছোট বয়সে আল্লাহ নিয়ে যায়, অনেক সময় আল্লাহ মধ্যম বয়সে আমার আল্লাহ নিয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে আমার আল্লাহ অনেককে নিয়ে যায়। বলেন তো এমনটা হয় কি হয় না? মুসলমান বাবাজিরা আমার, এই যে মাত্র 2 থেকে 3 দিন, এই যে 3 দিন আগের একটা ঘটনা বলি, হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। আমি তো নতুন ইমামতি শুরু করেছি নওগাঁ বাজার কেন্দ্রীয় মসজিদে। আল্লাহর বান্দারা, পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করলাম। জুমা নামাজ সমাপ্ত করে মাত্র বাড়িতে আসলাম। বাড়ি আসার পরে আমার এক মুসল্লি ফোন করেছে, দেখলাম হাউমাউ করে কান্না করতেছেন। বয়স মাত্র 35-36 বছর বয়স হবে। আল্লাহ তাআলা একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান তাকে দান করলো, বয়স মাত্র 1.5 বছর। হাউমাউ করে কান্না করে টেলিফোনে বলে, হুজুর একটু দোয়া করবেন। কি হয়েছে, কান্না কেন করেন? বলে, আমার মেয়ে পানিতে পড়েছিল, আমি নামাজ পড়লাম আপনার পিছনে, আমার বিবি ঘরের ভিতরে নামাজের মুসল্লায়, আমার মেয়েটা কখন জানি পুকুরের ভিতরে চলে গেছে, বাড়ির কেউ দেখে নাই। নামাজ থেকে আইসা মেয়েরে পানির ভিতর থেকে উঠানোর পরে হাজারো চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ তো হায়াত দেয় নাই, নিয়ে গেছে। এ বাবারা জবান নারা বলেন তো হায়াতের মালিক কে? কাগজ কাট কর ঘুড়ি বানাইয়া, কাগজ কাট কর ঘুড়ি বানাইয়া উড়া দে হায় আসমানে, ঘুড়ি বেচারা ক্যা করেন হায় রশি মাওলায় হাতমে। এ বাবারা, দুনিয়াতে দেখবেন যারা ঘুড়ি চালায়, ঘুড়ি কিনা সুতা কিনা আসমানে উড়ায় দেয়, বাতাসে সুন্দর কইরা ঘুড়িটা সুন্দর কইরা ওরে। যদিও আসমানে ঘুড়ি ওরে, বলেন তো ঘুড়ির মালিকের হাতের ভিতরে কাঠি থাকে কি থাকে না? ঘুড়ি আসমানে ওড়ে, কিন্তু মালিকের হাতের ভিতর লাঠি থাকে, সুতা থাকে, কাঠি রয়ে যায়। ঘুড়ি উড়াইতে গিয়া যখন মনটা ভরে গেছে, ঘুড়ির মালিক মন চাইলো আর উড়ায় না, টান দেয় আসমান থেকে আস্তে আস্তে করে ঘুড়িটা এসে মালিকের হাতে কিন্তু জমা হয়ে যায়, জড়ো হয়ে যায়। ঘুড়ি চাইলেই আর আসমানে উঠতে পারে না, আসমানে থাকতে পারে না। প্রিয় মুসলমান বাবারা, ঠিক তদ্রূপ আমি আপনি দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুমে, সুস্থ শরীরে চলাফেরা করছি। হঠাৎ যখন আমার আপনার সময়টা হয়ে যাবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, যখন রবের কাছে সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আমাদের হায়াতের রশি ধরে টান দিয়ে দিবেন, ছোট বড় এইটা দেখার বিষয় না, দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা কিন্তু একদিন আমার কাছে ফিরে আসবে। মুসলমান বাবারা বলুন তো, আমরা একদিন সবাই রবের কাছে ফিরে যাব কি যাব না? আল্লাহর বান্দা টেলিফোনে বলে, আমার মেয়ে পানিতে পড়েছিল, ডক্টর এখানেই বলল মারা গেছেন। এরপরেও তো বাবার মন মানে না। বাবার কলিজার টুকরা সন্তান, মাত্র 1.5 বছর বয়স, মা বলে ডাকে। ওই মেয়ে যখন মারা গেল, ডক্টর বলল তোমার মেয়ে আর নাই। বাবার মন বোঝে না। তারাস থেকে অ্যাম্বুলেন্স নিলেন, মেয়েকে নিয়ে আবার সদর হাসপাতালে রওনা করলেন। গাড়ির ভিতরে আমাকে হাউমাউ করে কান্না করে ডাক দিয়া, হুজুর একটু দোয়া করবেন। আল্লাহর বান্দারা কিছুক্ষণ পরে আসরের আগে টেলিফোন আসলো, আল্লাহর বান্দিয়ার দুনিয়াতে নাই, 1.5 বছর মাত্র বয়স। আমাকে টেলিফোন করলো, মাজার কবরস্থানে দাফন করা হলো। দাফনে চলে গেলাম জানাজা করে। একটা পলক শুধু দেখতে চাইলাম না, নাবালিকা ছোট্ট একটা মেয়ে, তাও দেখতে চাইলাম না। কিন্তু ওই কাফনের মরণটা মাথার কাছ থেকে খুলতে গিয়ে, ঢাকতে গিয়ে একটা নজর মাত্র দেখলাম। কাগজ তো কত সাদা, তার চেয়েও আমার আল্লাহ এত সুন্দর চেহারা,
ওই ছোট্ট একটা মাসুম বান্দিকে দান করলো। 1.5টা মাত্র বছর বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা মাকে রাখলো, বাবাকে রাখলো, মেয়েকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দারা এই জন্যই তো এইগুলার মাধ্যমে আমাদের মাঝে মধ্যেই কিন্তু একটা বিষয় অনুভূতি তৈরি হয়। এ বাবারা, এ যুবক বন্ধু, কলিজার টুকরা মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গা না। হঠাৎ কইরা আমার আপনার মরণ হয়ে যাবে, সন্তানকে কবরে নামাইলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল। রাখার জিনিস না, রাখাও যাবে না, থাকার জায়গাও না, থাকাও যাবে না। সবাই আমরা কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার আগে বলেন তো, আল্লাহর হুকুম মাইনা বিশ্বনবীর সুন্নাহ নিয়া মুসলমান হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এজন্যই তো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নিজেই ওয়াজ করে বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ আকারে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান বাবাজিরা আমার, এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আত্মসমর্পণ করিও না। আল্লাহর বান্দারা দুনিয়া ছেড়ে কবরে যাব কোন দিন কোন সময় আমরা জানি না। আজকে রাতেও আমার আপনার মরণ হতে পারে, পরশু হতে পারে। আল্লাহর বান্দা রাস্তায় হতে পারে, দোকানে হতে পারে, বাড়িতে হতে পারে, নিজের ঘরেও হতে পারে। আবার বলেন তো, আল্লাহ যদি বেশি ভালোবাসে, মক্কার জমিনে আমার আপনার মরণটা হতে পারে কি পারে না? এই জন্য মৃত্যুবরণ করাই লাগবে। দুনিয়া থাকার জায়গা না, চলে যাব। কিন্তু চলে যাওয়ার জন্য যেই পুঁজি প্রয়োজন, প্রস্তুতি প্রয়োজন, এই প্রস্তুতির অভাব, এই প্রস্তুতি আমাদের নাই। তার যদি একটু আমরা খেয়াল করে দৃষ্টান্ত দিয়ে দেই, একটু নজর করে তাকায় দেখেন, মানুষ পাগলের মতো ঘোরাফেরা করছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধিবিধান মানা নাই। মৃত্যুকে অনেক দূরে মনে করেছে, বুড়া না হওয়া পর্যন্ত মারা যাব না, দুর্বল না হওয়া পর্যন্ত মারা যাব না। আল্লাহর বান্দারা শোনো, তারাশের বাবারা, যেই মানুষটির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইলো, যেই মানুষটির উসিলা আল্লাহ তো সুন্দর করে সাজাইলো, সেই মানুষটি আমার আপনার পয়গম্বর মাত্র 63 বছর হায়াত পাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আর আপনি কয়দিন বাঁচবো, কয়দিন দুনিয়ায় থাকবো? যদি 100 বছর হায়াত পাই, 100 বছরের পরের দিন আমি আর আপনি কবরে ঘুমায়া যাব। 150 বছর আল্লাহ যদি হায়াত দেয়, তার পরের দিন আমি আর আপনি কবরে চলে যাব। আর কবরের আযাব সত্য, কবরে আযাব হবে, মানুষকে কষ্ট দেওয়া হবে যদি আমল না হয় ভালো। আল্লাহর বান্দারা, ওই কবরে আমি আপনি সবাই চলে যাব। ওই কবরের কথা আমি আপনি খেয়াল করি না, কবরকে আমরা ভুলে আসি। আমরা কবরকে ভুলে আসি, কিন্তু কবর কিন্তু আমাদেরকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, উম্মত তোমরা শুনে রাখো, এমন একটা দিন যায় না যেই দিন কবর তোমাদেরকে কমপক্ষে 20 বার ডাকে না। কবর তোমাদেরকে কমপক্ষে 20 বার করে ডাকে, 20 বার করে স্মরণ করে। কিন্তু আমি আর আপনি কবর থেকে অনেক দূরে সরে আসি। কবরের চিন্তা যদি মানুষ করত, মানুষ আল্লাহর বিধান ছেড়ে কখনোই চলতো না, গুনার দিকে পা বাড়াইতো না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটি জায়গা, আল্লাহর বান্দারা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, আধুনিক যুগে, টেকনোলজির যুগে, তারাশ পৌরসভা থেকে যদি আপনি একটু খেয়াল করেন, ইচ্ছে পোষণ করেন, সন্তান থেকে আমেরিকায় প্রবাসী,
মা এবং বাবা চলে গেছেন হজ পালন করার জন্য সৌদি আরবে। বলেন তো এই যে আল্লাহর বান্দারা এই পৌরসভা থেকে যদি টেলিফোনে কল লাগানো যায়, ভিডিও কল, মা বাবা কি অবস্থায় আছে সৌদি আরবে, সন্তান কি অবস্থায় আছে মালয়েশিয়ায়, আওয়াজ করে বলেন তো খবর নেওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ও তারা শেরে বাবারা, ও যুবক, সন্তান হারানো পিতা অনুভূতি তুমি একটু লাগাও, মা হারানো সন্তান অনুভূতি একটু কাজে লাগাও। পাশেই যেই কবরস্থান একটু যাও, মার কবরের কাছে, বাবার কবরের পাশে। আমার এই ছোট্ট লাইফ থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, 17 বছর অতিবাহিত হয়ে গেছে, জনম দক্ষিণী মা বিদায় নিয়ে চলে গেছেন। আমার বাবার অনেক বন্ধু আজকে এখানে বসে আছেন। আমরা দুইটা ভাই আল্লাহর বান্দারা, বাবাও তো আজকে 7 বছর হলো বিদায় নিয়ে চলে গেছেন। কতদিন বাবার কবরের কাছে মাথার কাছে গিয়ে দাঁড়াইয়া সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া তাকাসুর পড়িয়া ইখলাস পড়িয়া বাবা বাবা বলিয়া ডাক দিছি, কোনো আওয়াজ পাই নাই। ছোটবেলায় মা চলে গেছেন, শুনেছি ওইটা নাকি মার কবর। মার কবরের পাশে গিয়া হাউ মাউ করে কান্না করে কবরের মাটির সাথে মুখটা লাগাইয়া হৃদয়ের কোণ থেকে দরদ মাখা কণ্ঠে ডাক দিয়েছি, মা মা বইলা ডাক দিলাম না, কোনো আওয়াজ নাই। দুনিয়া মা যদি অনেক সময় সন্তানের ব্যবহারে রাগ করে, তারা বাজার থেকে মারে কষ্ট দিয়ে বাজারে আসতেন, বাজার থেকে ফিরে গিয়ে মারে আবার মা কয়ে ডাক দিছেন। মা সব ব্যথা ভুলে গিয়া সন্তানকে বুকে জোড়ায় নিয়ে গালে মুখে সোমা দিয়ে দেয়। বাবারে এমন কিছু কথা বলে কলিজা আঘাত দিয়েছেন। বাবা মনে মনে এমন প্রতিজ্ঞা করেছে, আমি আর সন্তানের লগে কথা বলবো না। এরপরেও সন্তান যখন আবার বাজার থেকে গুইরা গিয়া বাবারে বাবা বইলা ডাক দেয়, বাবা কিন্তু আর রাগ করে থাকতে পারে না। সন্তানের ডাকের জবাব দিয়া বাবা সন্তানরে কোলে জড়ায় নেয়। যেই মা তোমাকে কোলে জড়ায় নেয়, এক ডাক দিলে মা তোমার ডাকে 5 বার জবাব দিয়ে দেয়। একটা ডাক দিলে বাবা একটা চকলেট না দিয়ে বাবা 5টা চকলেট পকেট থেকে দিয়ে দেয়। পৌর কেন্দ্রীয় কবরস্থানের আল্লাহর বান্দা বান্দিরা কান লাগাইয়া শোনো, কতদিন বাবার কবরের কাছে তুমি গেলা, মার কবরের কাছে তুমি চলে গেলা, হৃদয়ের প্রেম ভালোবাসা বোঝার কইরা মারে ডাক দিছো, কোনো খবর পাও নাই, কোনো আওয়াজ পাও নাই। কি অবস্থা আছে জানাও যায় না, দেখাও যায় না। আমার বারবার আজকে মনে পড়তেছেন চেয়ারম্যান সাহেবের আব্বার কথা। মিষ্টি ভাষী একজন মুরব্বী ছিলেন। আমার বড় ভাই থানা মসজিদে তারাবি পড়ায়, আর আমি ইয়ার কাকাদের মসজিদে তারাবি পড়াই, খতম তারাবি। ওই মসজিদে ঘুমাইতাম। চেয়ারম্যান সাহেবের আব্বা ইতিকাফ করত রমজানুল মুবারকে। কত ফল ফলাদি আইনা ইফতার করত। বড় ভাই অনেক সময় খাইতো, আমারে খাওয়াইতো। হাসিমাকে একটা মানুষ ছিলেন। আজকে কোটি 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 টাকার আল্লাহ মানুষ বানাইছেন। বাবার যে একটা শখ কইরা বেদনা কিনা দিবে আর হয় না। কলিজার টুকরা সন্তানই দে, যেই পাঞ্জাবি কিনা দেয় ওটা নেয়, আরো কিছু বাড়তি নিয়ে নেয়। বাবা বইলা ডাক দিলে আরো কিছু বেশি দিয়ে দেয়। তাকে বাবা বইলা ডাকে, আজকে সে কারে বাবা বইলা ডাকে। কয় দুনিয়া ঘুরলে বাবার মতো বাবা মেলে না, দুনিয়া ঘুরলে মার মতো মা মেলে না। কয় টাকা হারাইলে আবার টাকা পাওয়া যায়, সন্তান আল্লাহ একটা নিলে আবার সন্তান মিলানো যায়। স্ত্রী বিদায় নিয়ে গেলে সুন্দর স্ত্রী আল্লাহ আবার কপালে দিতে পারে। সম্পদ হারাইলে আবার সম্পদ খুঁজে পাওয়া যায়।
কিন্তু যদি মা বাবা হারাইয়া যায়, একবার যদি মা বাবা চলে গেল, যতই খালা বলেন, ফুফু বলেন, নানি বলেন, দাদি বলেন, মার মতো কিন্তু হয় না। এ দিল ভাঙ্গা মানুষগুলো সময় আমার অল্প হাতে। আমি কবর জগৎ নিয়ে আলোচনা যে বিষয়টি বুঝাইতে চাই, কবর যদিও বাড়ির নিকটে, বাড়ির পিছনে জায়গা মাত্র 3.5 হাত, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে তার বিহীন সন্তানের মা বাবার খবর নেওয়া যায় মোবাইল ফোনে, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির কবরে মা আর বাবা কি অবস্থায় ঘুমিয়ে আছে আমরা কেউ জানতেও পারি না। তারাস পৌরবাসী, সংক্ষিপ্ত সময় একটা আমল আমি আপনাদের আজকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আমার বন্ধুরে, পাকিস্তানে বাড়ি বন্ধুরে, তিনিও কিতাবের ভিতরে এমন একটা ছোট্ট আমলের কথা বলেছেন, যে আমল করলে আল্লাহ যদি খুশি হয়, আমলের বিনিময়ে আমার মাওলা কবরে আব্বা আম্মার অবস্থা আপনাকে স্বপ্নে দেখায়া দিবে। জবান বন্ধ নয়, একটা আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? মুসলমান বাবাজিরা আমার, কোন আমলে কবরে মানুষের খবরও জানা যায়? কি আমল করলে কবরে মানুষের খবরও জানা যায়? যদি এক আমলটা আপনাদের শিখা দেই, কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা হাত কবুল করে পড়েন আমিন। মুসলমান বাবাজিরা আমার, সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা, বলে কবরে আমরা সবাই চলে যাব, ওই কবর থেকে যতই পালানোর চেষ্টা করি আমি আপনি পারবো না। এজন্যই তো কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর বান্দারা, মরণকে আমরা ভুলে আছি, কিন্তু মরণ আমাদের ভুলে নাই। মরণ আমাদের পিছনে লেগে আছে। আমার আপনার একদম নিকুটে মরণ, হঠাৎ করেই তো আমি আর আপনি চলে যাব। আল্লাহর বান্দারা, এত কিছু দেখার পর আমাদের অনুভূতি ভালো হয় না, আল্লাহর ইবাদত আমরা করি না। খুলনার কথা আপনাদের সবার স্মরণে আছে। আল্লাহর বান্দা 9 জন যুবক মেহেদি হাতে লাগাইল, আল্লাহর বান্দি যুবতী হাতে মেহেদি লাগাইল। 2 পরিবারের সম্মতিতে বিবাহ সম্পাদন হয়ে গেল। বিবাহ হয়ে গেল, যুবক নববধূ পুত্র নববধূকে নিয়ে এবার যখন পরিবারের আরো লোকজনকে নিয়ে রওনা করলো, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একই পরিবারের 9 জন মানুষ একই দিনে একটাই ইন্তেকাল করলো, শহীদ হলো, মারা গেল। আল্লাহর বান্দারা, একই গ্রামে বিভিন্ন জায়গা থেকে খাটনে আনা হলো, এক পরিবারের 9 জনকে একই কবরে দাফন করা হলো। আল্লাহ তাআলা মাঝে মধ্যেই কিছু ওয়াকিয়া আমাদের দেখা বলে, হায়াতের মালিক আমি আল্লাহ, চাইলে টান দিয়া আনবো, দুনিয়ায় তোর থাকা হবে না। আমার যুবক বন্ধুরা ভালো করে জানে, কুমিল্লাতে ঈদের দিন বিকেল বেলায় মা বাবা সন্তানকে কোলে করে একটু বিনোদনের জন্য, ঘোরাঘুরের জন্য রাস্তায় বের হয়ে গেল। পুল পার হয়ে পারে যাবে, নদীর মাঝখানে তারা বাঁশের সাঁকোতে উঠেছে। যেই পরিমাণ ওঠার কথা তার সেই দ্বিগুণ উঠেছে। মাঝখানে পুলটা ভেঙে গেল, অনেক পানি ছিল, গহীন পানি। মার কোল থেকে শিশু সন্তান ছুটে গেল। মা হাবুডুবু, মা সাঁতরে চলে গেল কিনারায়, বাবা চলে গেল, কিন্তু কলিজার টুকরা সন্তান পানির ভিতরে জায়গায় মারা গেল। সোশ্যাল মিডিয়া আমাদের জানাইলো, মার ইটটা মাটি হয়ে গেল, বাবার ইটটা মাটি হয়ে গেল। ওই জায়গাতে সোশ্যাল মিডিয়া বলেছে 4 জন নিষ্পাপ সন্তান ওই জায়গায় পানির ভিতরে ডুবে মারা গেল। আল্লাহর বান্দারা, একই পরিবারের 9 জন একই টাইমে চলে যায় দুনিয়া তাইকা। মার কোল তাইকা নগদে সন্তান অল্প সময়ের জন্য মার কোলে নাই,
পানিতে পড়লো তো সন্তান মারা গেল। আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু ওয়াকিয়া দিয়ে আমাদেরকে বুঝায়, বান্দারে দুনিয়া থাকার জায়গা না, হায়াত দিলাম আমি, নিয়ে আসবো আমি আল্লাহ চাইলে তোরে আমি কালমা পড়াইতে আনবো, আমি আল্লাহ চাইলে তোরে তওবা করাইতে আনবো, আমি আল্লাহ চাইলে তোরে নামাজের সিজদায় ওই জায়নামাজে আমি আল্লাহ তোর মরণটা দিয়ে দেবো। আল্লাহু আকবার বলে না। আমি আল্লাহ চাইলে তোরে কোরআন তেলাওয়াত অবস্থায় টান দিয়ে আনবো, আমি আল্লাহ চাইলে তোর মৃত্যু আমি তারাশ পৌরত দেব না, আমি আল্লাহ চাইলে তোর মরণ আমি তোর বিছানায় দেব না, আমি আল্লাহ চাইলে তোরে আমি আল্লাহর রহমতের কুদরতের হাত দিয়া টান দিয়া নিয়া মসজিদে ঢুকাইয়া আমি আল্লাহ রমজানের জুমার দিন লাইলাতুল কদরে তোরে মরণ দিয়া দেব। আমিন আওয়াজ কইরা বলে না। আমি আল্লাহ যদি চাই তোর আমল যদি ভালো হয়, তোর অন্তরটা যদি ভালো হয়, কলবটা যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, বলকার বেলাক না হয়, আমি আল্লাহ চাইলে তোর মরণ আমি তারাশ পৌরই দেব না, আমি আল্লাহ তোর লাশটা তারাশ পৌরসভা কেন্দ্রীয় কবরস্থানে রাখবো না, আমি আল্লাহ চাইলে তোর মরণটা দেব মদিনায় মদিনায় মদিনায়। আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার বলেন। কারা কারা মদিনায় মরতেছেন একটু আল্লাহর হাত দেখান তো ইনশাআল্লাহ। দুই হাত মোহাব্বত নিয়ে দুই হাত দেখান, দুই হাত উঠান, টান টান করেন, আওয়াজ করে খান আমিন। আল্লাহ তুমি আমাদের মরণ দিয়ে মদিনা, আওয়াজ করে খান আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মরণ মদিনায় দিয়া নবী ঘুমায়েছে পবিত্র মাটিতে জান্নাতুল বাকিতে একটু জায়গা দিয়ে, আওয়াজ করে এখন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ চাইলে বলেন তো পারে কি পারে না? এ বাবার আওয়াজ করে বলেন পারে কি পারে না? এজন্যই তো আল্লাহ তাআলার আপনি হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, আর আপনার চাওয়া তো আল্লাহর চাওয়া। এই জন্যই তো বাবারা মাঝে মধ্যেই খবর পাওয়া যায় বান্দার মরণ হয়েছে জুমার দিনে। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনের মরণ ভালো, রমজান মাসে মরণ ভালো, লাইলাতুল কদরে মৃত্যু ভালো, কালমা পয়রা মরণ ভালো, আস্তাগফার কইরা মরণ ভালো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানুল মুবারকে জুমার দিনে মৃত্যু দেয়। আওয়াজ বন্ধ না একবার বলা যায় নাকি আমিন?